অন্য ধর্মের মানুষ একজন যা করে সম্প্রদায় তাই করে, আর সনাতনীদের মিল নাই। ভাবছে কি হবে, ঠিকই তো আছি, বেশ পাচ্ছি, বেশ খাচ্ছি, ভিখারি সেজে বসে আছি, কি হবে? এসব ব্যাপার নয়। শুনুন, আমি কোনো একটা নির্দিষ্ট পার্টির কথা বলছি না, কোনো রাজনীতির কথা বলছি না, আমি বলছি সনাতনীদের এক হতে। আপনি যদি এক হন, আপনারা সনাতনীরা যদি এক হন, যে আসুক না কেন, বামপন্থী হোক ডানপন্থী হোক, এই ফুল হোক আর ওই ফুল হোক, সবাইকে মাথাটা আপনাদের কাছে নামাতে হবে। আজ সনাতনীরা এক নয় বলে আমাদেরকে ভাঙাটা সোজা। মনে রাখবেন আমার সনাতনী ভাই বোনেরা, আমি শেষ জায়গায় প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলে যাই, আমি যে আসলে যাই, আমার এটা জীবনের প্রতিজ্ঞা, আমি আপনাদের এখানেও বলে যাচ্ছি। ইরাক ইরানে ছিল, একটাও নাই। পাকিস্তানে ছিল, একটাও নাই। বাংলাদেশে ছিল, বাংলাদেশের কেউ কেউ বলছে আর হিন্দুর চিহ্ন থাকবে না আর 40 বছর পর, আর 10-20 বছর পর। তাহলে হিন্দুরা যাবে কোথায়? আমরা তো কারোর ধর্মে আঘাত দিই না, কিন্তু এখনো সনাতনী হিন্দুরা জেগে উঠছে না, ধর্মের জায়গায় এক থাকবেন। আমি বলছি না যে আপনি যুদ্ধ করতে বেরিয়ে যাবেন না, কিন্তু যদি ধর্ম সংকট দেখেন তখন সবকিছু ভুলে সবাই এক জায়গায় দাঁড়াবেন। এইটা আমার প্রার্থনা সবার কাছে। মায়েরা ভাববেন আমাদের শুনে কি হয় বাবা, আমরা কি ধরবো, আমরা তো ঘরে ঢুকে থাকবো না। শীতলা মায়ের হাতে কি থাকে? ঝেঁটা, পাল, ঝেঁটিয়ে বিদায় করুন। অন্যায় দেখলে হয় ঝাঁটা ধরো, আর পারলে ত্রিশূল ধরো, মা জগদম্বার মতো সুদর্শন চক্র ধরো। আমাদের যারা বৈষ্ণব হরিবোল, তারা কি ওখানে গিয়ে ওই চীনের বদমাশগুলো যখন আমাদের ভারতীয় সেনাকে মারবে, তাদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয়, তারা কি করবে? হ্যাঁ, জানি তাই, জানি তাই, আমাদের মেরো না, জানি তাই, জানি তাই, জানি তাই চলবে? আমি খিচুড়ি বসাচ্ছি, সবাই প্রসাদ পাবে, জানি তাই, জানি তাই চলবে? ওটা জয়নিতাইয়ের জায়গা নয়। জয়নিতাই যেখানে করলে, মাথাটা নামালে কিছু পাওয়া যায়, সেইখানে জয়নিতাই। কিন্তু যেইখানে অন্যায়ের প্রতিবাদ করা, ভগবান কৃষ্ণ হচ্ছে 1 নম্বর রাজনীতিবিদ, 1 নম্বর। ধর্মের জয় জয় করিয়ে দিলেন, কেন জানেন? নীতি ঠিক ছিল। রাজনীতি, নীতি যা ঠিক সে করে রাজনীতি, যে হচ্ছে কৃষ্ণ ভগবান। কিন্তু সেই কৃষ্ণের রাজনীতি শুরু, আর এখনকার রাজনীতিতে নীতি নাই, রাজার নীতি, আসনের লোক, গদির লোক। ওই জন্য সাধারণ মানুষ করছে ভোগছে দুর্ভোগ। নিতাই গৌর হরি হরি। আমি সনাতনী মানুষদের বলবো, আমি কোন রাজনীতির নই, আমি হরিনাম গাই, আমি সনাতনী, এটা আমার সব থেকে বড় পরিচয়। আমি মানুষ, আমি সনাতনী। ধর্মে যদি গ্লানি দেখেন, এক জায়গায় আসবেন। আমার কথাগুলো অনেকের কানে গেল, আপনারা 10 জায়গায় ছড়িয়ে দেবেন, এক জায়গায় আসবেন। আমি বলছি না হিংসা নিয়ে বেরিয়ে পড়ুন না, কিন্তু যদি ধর্ম সংকট দেখেন, সবকিছু ভুলে যেন এক জায়গায় আসেন, এইটুকু প্রার্থনা আমি করে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একে অপরকে নিন্দা করতে ব্যস্ত সবাই, কিন্তু এই দিন আর আমাদের নাই। আমাদের একত্রিত হবার দিন এসেছে, মনে রাখবেন, নাহলে ধর্ম রক্ষা হবে না। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, এসব ঝগড়া বাদ দিয়ে এখন ধর্মের জায়গায় সবাই এখন। অনেক লোকে বলে যে আমাদের ধর্মের থেকে অন্য ধর্মের মানুষকে সরকার বেশি প্রাধান্য দেয়। মনে হয় না মাঝে মাঝে? যদি মনে হয় তাহলে থুতুটা নিজের গায়ে সবাই এখানে দিয়ে যাবেন ঘরে। কারণ আমরা একত্রিত নই বলে আমাদের দলে কেউ নয়। আজকে সনাতনীরা যদি এক হয়ে যায়, তাহলে সনাতনীরা এক হলে যে আসুক না কেন, প্রত্যেকে আমাদেরকেই মাথায় তেল দেবে। নিতাই গৌর হরি হরি। পাশের বাড়ির মাথা ফাটালে আমাদের কষ্ট হয়, ওই জন্য ওরা বুঝে গেছে যে এদের দলের ঝুঁকে লাভ নাই, এদের তো নিজেদেরই কোনো পার্স নাই, এদের তো মূল্যবোধ নাই। এই জায়গাটা তো সবার নাকি মা? হরিনামের আসর এমন জায়গা, দেখো বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। কটি জায়গা জানেন? গুরুবাড়ি, গুরুদেব নিমন্ত্রণ করতে ভুলে গেছে, আপনি গেলেন, গুরুদেব বেশি খুশি হবে, আপনি কাজ করে দিন। বলে বাবা আমি বলতে ভুলে গিয়েছিলাম, তুই আমার প্রকৃত ছেলে রে, আশীর্বাদ করবেন। আচ্ছা, গুরুবাড়ি যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে হিতশীর বাড়ি যাওয়া যায়। বন্ধুর মেয়ের বিয়ে, কাজের মাঝে আপনাকে বলতে ভুলে গেছে। এটা বাঙালিদের একটা বড় দুর্ভাগ্য, জানেন? বাঙালিদেরকে আর একটু বলছি আমি, আপনারা সবাই শুনবেন। অন্য ধর্মের, যে ধর্মে 1 মাস থুতু পর্যন্ত না গিলে তারা উপবাসী হয়, ওই জন্য আমরা বলি তাদের ধর্মে নাকি বিরাট ত্যাগ। কিন্তু বিচার করলে দেখা যায় তারা 1 মাসে যে পালনটা করে,
আমাদের প্রত্যেক মাসে দুটো করে একাদশী, 12 মাসে 24টা একাদশী, তারপর বাবার 14 মায়ের 8, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, পূর্ণিমা, এই সব ধরলে আমাদের যা পালন আছে কোনো ধর্মে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা নিজের ধর্মকে জানি না, জানতে চাই না, বুঝি না, তাই নিজের ধর্মের একটু খুঁত খুঁজে বেড়াই। আচ্ছা দেখুন, অন্য ধর্মে একটা নিয়ম আছে, আপনারা জানেন কিনা জানি না, আমি বলে দিচ্ছি। তাদের যদি কোনো কাজ হয় না, ধরুন কেউ মারা গেছে, আমাদের তো বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ডেকে আসতে হয়। কোনো বাড়িতে কাজ হবে, বাড়ি বাড়ি গিয়ে ডেকে আসতে হয় হয়তো। আবার মানুষের এত অহংকার, বাঙালিরা কোনো বাড়িটা যদি বাদ চলে যায়, বাবারে একবারে দিব্যি খেয়ে বসে থাকবে, আমাকে ডাকে নাই, আরে হতে পারে ভুলে গেছে। বাড়ি বাড়ি গিয়ে মাথা ঠুকে বলতে হবে যে আমার ঘরে কাজ, তোমরা এসো বাবা। এটা বাঙালিদের দুর্ভাগ্য। অন্য ধর্মের কি নিয়ম জানেন? 3 জনকে বলবে বা 5 জনকে বলবে, সেই 5 জন আরো 5 জনকে বলবে বা 15 জনকে বলবে, যেমন প্রথা আছে। অন্য ধর্মের কথা বলছি, আমি নাম করব না, শুধু ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। তাদের কোনো কাজ হলে তারা 15 জনকে বলবে, সেই 15 জন আরো 15 জনকে গিয়ে বলবে, আরো 15 জন, এক একজন আবার 15 জন করে করে বলবে। বুঝতে পাচ্ছেন? যে দুঃখী হয়েছে, যার বাবা মারা গেছে, তার ঘরে ঘরে গিয়ে মাথা ঠোকার দরকার নাই, সে শুধু 5 জনকে 15 জনকে জানিয়ে দেবে, তারা দায়িত্ব নিয়ে সবাইকে জড়ো করবে। কত সুন্দর সিস্টেম। আর বাঙালিরা পিছিয়ে যাচ্ছে কেন জানেন? এ 3টে হাত হয়ে গেছে, যে একটা বাঁ হাত, একটা ডান হাত, আর একটা হচ্ছে অজু হাত। ওই জন্য আমাদের সর্বনাশ। মানুষে মানুষে মিল নাই। পাশের বাড়ির মেরে মাথা ফাটালে আমার সুখ হয়, বেশ করেছে, আমার জায়গাতে পাঁচিল দেবে, মেরে ফাটিয়ে দেবে। একটা মন্দির করুন, একটা হিন্দুর ছেলে 2 হাত জায়গা যদি মন্দিরের জন্য চলে যায়, মাথা ঠুকে দেবে কোর্টে গিয়ে। আর অন্য ধর্মের মানুষ একটা যদি ধর্মীয় প্রতিষ্ঠান করে, বলে তোমার যতটা লাগে নিয়ে নাও, বিদেশ থেকে টাকা চলে আসে, বিদেশ থেকে টাকা চলে আসে, আরব কান্ট্রি থেকে টাকা চলে আসে একটা কোথাও যদি তাদের ধর্মীয় প্রতিষ্ঠান হয়। আর লজ্জা লাগা উচিত আমাদের সনাতনীদের, হিন্দুদের। আমাদের ঘুম ভাঙবে না। আমরা ভাবছি ঘুমিয়ে থাকি, কিন্তু এই ঘুমিয়ে থাকতে থাকতে এমন দিনটা আসবে, পায়ের তলার মাটিটা থাকবে না। তখন ঘর বাঁচাবেন না পর বাঁচাবেন, তখন নিজেই খুঁজে পাবেন না কি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ধর্মপ্রাণ হন। এ মাটি আপনার, এলাকাবাসী আপনার, প্রতিবেশী আপনার, প্রত্যেকের প্রতি প্রত্যেকের প্রীতিটা বাড়িয়ে ফেলুন। আগেকার দিনে টিভি এমন একটা বস্তু ছিল, বোকা বাক্স বলতাম, কিন্তু তাও ভালো ছিল। সবাইকে এক জায়গায় এনে তো জড়ো করতো। আর এখনকার হাতে হাতে ফোন, বাবা খাচ্ছে, ছেলে খাচ্ছে, বাবার সঙ্গে ছেলের কথা নাই, বাবা খেয়ে উঠে চলে গেল, ছেলে জানতেও পারলো না, ঢুকে গেছে মোবাইলের ভিতরে। হরি বল। চৈতন্য আনুন, চৈতন্যের কথা বলছি, তাই বলছি যে ঘুমিয়ে আছে তাকে ঠিলে দিলে জাগানো যাবে, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, বললেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে অশ্বমেধ, গোমেধ, নরমেধ যজ্ঞ এ যুগে হবে না। কেন? আগেকার দিনে যা বলি দেওয়া হতো, ঋষি মুনিদের সাধনা ছিল, ওই মানে যাকে বলি দেওয়া হতো তাকে আবার বাঁচিয়ে দিত। এখনকার সম্ভব? আচ্ছা, আপনারা জানেন মহাভারতের প্রমাণ দিলাম একটু আগে, রামায়ণের প্রমাণ দিচ্ছি। যখন লবকুশের সঙ্গে যুদ্ধ হলো, ভরতের লক্ষণের, লবকুশের সঙ্গে যুদ্ধ হয়েছিল। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লবকুশ আটকে দিয়েছে। সতীর বেটা হবে যে, এই ঘোড়া ধরবে সে। লবকুশ বলে আমরা সতীর বেটা, সীতা মায়ের বেটা। লবকুশ ঘোড়া আটকে দিয়েছে, রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লবকুশ আটকে দিয়েছে। ওই ঘোড়াটাকে ছাড়াতে এসেছে, যুদ্ধ করতে এসেছে, ছাড়াতে এসেছে ভরত, ছাড়াতে এসেছে লক্ষণ। আর যারা এসেছে হতে পারে অযোধ্যার বীর পুত্র, কিন্তু লক্ষণ ভরত সবাইকে লবকুশ মৃত্যু প্রায় করে দিয়েছে, মানে অচৈতন্য করে দিয়েছে। হরি বল, রাধে রাধে। তখন বাল্মীকি মুনি দেখলেন সর্বনাশ, এ কি করছে, নিজের কাকাদেরকে মারছে ভাইপোতে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে জল ছিটিয়ে আবার লক্ষণ ভরতের প্রাণ বাল্মীকি মুনি ফিরিয়ে দিয়েছিলেন। নিতাই গৌর হরি হরি। বুঝতে পারছেন ঋষি মুনিদের ক্ষমতা? রামায়ণের প্রমাণ দিলাম।
কিন্তু এখনকার দিনে প্রাণ নিতে সবাই পারবে, কিন্তু বলুন তো প্রাণ দেবার ক্ষমতা কারোর আছে? হ্যাঁ, আছে কি? মরার প্রাণ ফিরিয়ে দিতে পারবে? আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু আমি জানি না। আমি তো এত জায়গায় ঘুরছি মা, আমি কিন্তু দেখতে পাইনি। আমার দুর্ভাগ্য, আমি দেখতে পাইনি। আপনারা দেখেছেন নাকি? তাহলে চৈতন্য মহাপ্রভু এইটাকেই চৈতন্য দিতে চৈতন্য মহাপ্রভু এলেন, অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা। যে তোমরা এমন একটা যজ্ঞ করো সেখানে আগুন জ্বলবে না, কাঠ পুড়বে না, ঘি পুড়বে না, তথাপি যজ্ঞ কিন্তু হয়ে যাবে। চোখের জলে কাজ হবে, মনের ফুল, মন ফুল, হৃদয় পদ্ম আর ভক্তির চন্দন আর চোখের জল, মানে এই চোখের গঙ্গা জল, এই দিয়ে হরিবাসরে হরিনাম যজ্ঞে ভগবানকে ডাকো। তোমরা যতজন আসবে হরিনাম যজ্ঞে তোমার জীবন ধন্য হবে, আর এই হরিনাম যজ্ঞে ভগবত কৃপা তুমি অবশ্যই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই আজকে আমাদের আস্বাদ্য বিষয়বস্তু, কলিযুগে হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। এই কথাটি প্রথম প্রতিজ্ঞা করেছিলেন কৃষ্ণ ভগবান যেদিন তিনি যজ্ঞ করেছিলেন। আজকে আমরা শুনব কৃষ্ণ ভগবানের যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে, ভগবানের শ্রেষ্ঠ মাকে ভগবান কেন যজ্ঞ করেছিলেন? এই যজ্ঞের কথা শুনলে আমাদের লাভ কি, আমরা কি পাবো, তথ্য সেগুলি আমরা লীলার মধ্যে থেকে, বিষয়ের মধ্যে থেকে গ্রহণ করব। চলো রাধারানীর নামে একটু জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটাকে রেখে একটু কৃষ্ণ কথা শুনি। বলো রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, দ্বারকা ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ 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 রাধে 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 জপ রাধে রাধে। नैनन वाला श्याम बड़ा मद वाला है, कजरारी नैन वाला श्याम बड़ा मद वाला है। राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, सावरा कान्हा लगे। राधे राधे जप बोलिए राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे राधे
संग लगते पूरे, बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसी छूटे। राधा अंग अंग बसी है कान्हा, राधा अंग बसी है कान्हा, कान्हा मन राधा कहे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। राधे राधे के बोले ना, राधे राधे के बोले ना, केউ बोले না। মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও কানে কম শুনছে, একটু জোরে বলে দেবেন মা, যেন একটু ভালো শুনতে পাই। হাত দুটি তুলে কষ্ট করে, দু একজনের দেখছি চাদরের ভেতর হাত দুটো খুব ঢুকে গেছে, এমনি করে ঢুকে আছে। একটু কষ্ট করে হাতগুলো বের করে তালি দিয়ে বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে রাধে রাধে, हमारी प्यारी ओ राधे राधे, सबकी प्यारी राधे राधे, प्यारी प्यारी राधे राधे, सुनानी ओ राधे राधे, वृंदावन में राधे राधे, बोलो गोवर्धन में राधे राधे, गिरिराज ओ में राधे राधे, यमुना तट ओ में राधे राधे, बंसी मठ ओ में राधे राधे, कान घाट में राधे राधे, ऋषि घाट में ओ राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, वृंदावन में राधे राधे, गाँव गाँव में राधे राधे, गाँव में राधे राधे, बोलो गोकुल धाम ओ में राधे राधे, बरसाने में राधे राधे, रावण धाम में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, मिलकर बोलो राधे राधे, भाग्य बिहारी राधे राधे, गोविंद मंदिर में राधे राधे, रानी मोहन राधे राधे, अष्ट सखी जी राधे राधे, बोलो निधुवन जी में राधे राधे, मानसरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानसगंधा राधे राधे, बोलो चरण पहाड़ी राधे राधे, बिजली का लोटा राधे राधे, एक बार बाहु तूने राधे राधे, सबाई मिले राधे राधे, श्याम मिलाने राधे राधे, प्यारी राधे राधे राधे, प्यारी राधे राधे राधे, जय जय राधे राधे राधे, बोलिए राधा रानी की जप राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे, जप राधे राधे जप राधे राधे, जप राधे राधे जप राधे राधे, ओ जप राधे राधे, जप राधे राधे, ओ जप राधे राधे, जप राधे राधे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल।